আবার চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আবারও পশ্চিম বাংলার দিকে প্রবল ঝড় বৃষ্টি এগিয়ে আসতে চলেছে। বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমরা দেখতে পাচ্ছি। আজ যেহেতু সোমবার 9ই জুন এবং আগামীকাল যেহেতু 10ই জুন কি আবহাওয়ার আপডেট রয়েছে এবং 11ই জুন কি আবহাওয়ার আপডেট রয়েছে এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সঙ্গে জানাতে চলে এলাম। এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে জলীয় বাষ্পতে আবারও কিন্তু ঝোড়ো হওয়ার আপডেট আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি প্রায় 66 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি আরও কোনো জায়গায় প্রবল শক্তি আরও বাড়াতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 71 কিলোমিটার বেগে দমকা হাওয়া এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে। বিশেষ করে এই হাওয়া কিন্তু স্থলভাগে পৌঁছাতে পারে। আজ যেহেতু 9ই জুন এবং অবশ্যই 15ই জুন থেকে আবারও শুরু হতে চলেছে প্রচুর পরিমাণে নিম্নচাপ এবং ভারী বৃষ্টি, সাথেই রয়েছে এই ঝোড়ো হাওয়া। তো দেখে নেব যে 15 তারিখের পর থেকে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি শুরু হতে চলেছে। বিশেষ করে আমরা এই মুহূর্তে দেখে নেব 15 তারিখের আপডেট। 15ই জুন রবিবার বেলা 12টার পর থেকে দুপুরের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু কিছু এলাকাতে শুরু হতে চলেছে। তো কোন কোন জেলাতে বৃষ্টির পরিমাণ কেমন কি রয়েছে বিস্তারিত জানাবো আজকে ভিডিওতে, তো ভিডিওটি মিস করবেন না এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই এখনই কমেন্ট করে জানিয়ে যাবেন। বিশেষ করে বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি চিটাগং, ঢাকা, কলকাতা এবং ভুবনেশ্বর, এর মাঝখানে যে সমস্ত জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি জেলাতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, রাজশাহী, মুর্শিদাবাদ জেলা এবং এছাড়া সিলেট বিভাগ ও এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহেও কিন্তু একই সঙ্গে বৃষ্টির একটি সম্ভাবনা। এই বৃষ্টি কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে এই বৃষ্টি কিন্তু এক সপ্তাহ ধরে চলার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই বৃষ্টির মুহূর্তে আবারও বজ্রপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে, সাথেই মাঝে মাঝে আবারও কিন্তু ঝোড়ো হওয়ার আপডেট আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপট্টনম, ঠিক এখানে দেখতে পাচ্ছি ঝোড়ো হওয়ার গতিবেগ প্রবল থাকতে পারে। ভুবনেশ্বরেও কিন্তু ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে। বালেশ্বর, দীঘা, কন্টাই, মন্দারমণি ও এদিকে আমরা দেখতে পাচ্ছি ফেসারগঞ্জ, নামখানা, এই সমস্ত জায়গায় হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। সাথে সাথে আমরা যদি দেখি তাহলে বাংলাদেশের উপকূল যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে চিটাগং, মহেশখালী ও এই সমস্ত এলাকাতে আবারও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 15 তারিখ থেকে শুরু হচ্ছে এই নিম্নচাপ এবং ধীরে ধীরে এক সপ্তাহ ধরে, অর্থাৎ এই মাসের একেবারে বলতে পারেন 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত কিন্তু এই ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাতে রয়েছে। দুই বাংলা জুড়ে, বিশেষ করে পশ্চিম বাংলা, বাংলাদেশ একই সঙ্গে কিন্তু এই নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন জলীয় বাষ্প কিভাবে এখানে শক্তি বাড়াচ্ছে, অর্থাৎ বঙ্গোপসাগরের উপরে কোনো জায়গায় প্রায় 80 থেকে 100 কিলোমিটার বেগে এই দমকা হাওয়া কিন্তু বইতে পারে। স্থলভাগে প্রবেশ করার যে মুহূর্ত রয়েছে সেই মুহূর্ত কিন্তু চিটাগং থেকে ল্যান্ড করার সম্ভাবনা রয়েছে, চিটাগং থেকে। তাই প্রত্যেকে সাবধানে থাকবেন। চিটাগং ও মহেশখালীর আশেপাশের প্রত্যেকটি মানুষদের উদ্দেশ্যে এই সতর্ক বার্তা জারি করা হলো। এছাড়া মৎস্যজীবীরা যারা মাছ শিকার করছেন অবশ্যই 15 তারিখের পর থেকে আর কিন্তু মাছ শিকার দিকে রওনা দেবেন না, অবশ্যই সাবধানে চলাফেরা করবেন ট্রলারগুলোতে। চিটাগঞ্জের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি 18 তারিখে হাওয়ার গতিবেগ প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে বইতে পারে। সাথে এই হাওয়া কিন্তু ঘুরে ধীরে ধীরে রাজশাহী, মেহেরপুর, মুর্শিদাবাদ জেলা এই সমস্ত জেলায় আসতে পড়তে পারে। তো চলুন দেখে নেওয়া যাক সব থেকে ক্ষয়ক্ষতির মুহূর্ত কয় তারিখের দিকে হতে পারে। বিশেষ করে আমরা বুধবার 18 তারিখেই দেখতে পাচ্ছি চিটাগঞ্জের কাছাকাছি কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়া 19 তারিখের দিকে দেখলে বুধবার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সেদিনেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তো অবশ্যই পরপর আপডেট পেতে এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনার মোবাইলে সবার আগে দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিশেষ করে আগামীকাল 10 তারিখে 10ই জুন আবহাওয়া কেমন কি থাকতে পারে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। আজ যেহেতু 9ই জুন বেলা 2টো বেজে গেছে, আমরা দেখতে পাচ্ছি কলকাতা ও কলকাতার বেশ কিছু জায়গায় এই মুহূর্তে বৃষ্টি নেই, কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে দেখলে চিটাগং, মহেশখালী, ময়মনসিংহ, কুমিল্লা এই সমস্ত জায়গায় কম বেশি বৃষ্টির চান্স রয়েছে। এবং এই মুহূর্তে আকাশে কিন্তু মেঘলা রয়েছে সুন্দরবন এলাকা, যে সমস্ত অঞ্চল রয়েছে প্রত্যেকটি অঞ্চলে। বিশেষ করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অঞ্চলগুলো হলদিবাড়ি ও এদিকে নন্দীগ্রাম, এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চল কলকাতার কাছাকাছি কিছু অঞ্চলগুলোতে এই মুহূর্তে আকাশে পরিপূর্ণ মেঘলা রয়েছে এবং বৃষ্টি আসার চান্স কতটা পরিমাণ রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব সরাসরি। তো এই মুহূর্তে দেখলে হালকা হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, তবে এটি কিন্তু আংশিক মেঘলা আকাশ, যার কারণেই বৃষ্টি না হলে না হতে পারে। রাতের দিকে অর্থাৎ আগামীকাল মঙ্গলবার 10ই জুন আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর ও হলদিয়া ও কলাঘাট, কলকাতা, চন্দননগর ও হলদিবাড়ি সহ একাধিক জেলাতে হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে আগামীকাল রাতের দিকে। দিনের মুহূর্তে তেমন কোনো বৃষ্টি হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া ভারী বৃষ্টি একটি বঙ্গোপসাগর উপর থেকে সরাসরি কিন্তু ল্যান্ড করতে চলেছে, বিশেষ করে 11 তারিখের দিকে। 11 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে সমস্ত জেলায় বৃষ্টি হওয়ার চান্স রয়েছে কলকাতা, চন্দননগর, আরামবাগ ও কলাঘাট, এবং এছাড়া হলদিবাড়ি, নন্দীগ্রাম সহ এই সমস্ত এলাকাতে আবারও বৃষ্টি নামতে পারে ঠিক 11 তারিখের দিকে। এবং এছাড়া ধীরে ধীরে 15 তারিখ থেকে এই বৃষ্টি কিন্তু আবারও নিম্নচাপে একটি সম্ভাবনা রয়েছে, সাথেই কিন্তু অতি ভারী বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরপর আপডেটগুলো পেয়ে যাবেন। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবেন, এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভারী বৃষ্টি আমাদের জন্য অপেক্ষা করছে, বিশেষ করে কলকাতা ও বাংলাদেশের কিছু অঞ্চলে, যেটি হচ্ছে বৃহস্পতিবারের দিকে অর্থাৎ 12ই জুনের দিকে ভারী বৃষ্টি কিন্তু সরাসরি প্রবেশ করতে চলেছে অন্ধ্রপ্রদেশের দিক দিয়ে। এদিক দিয়ে প্রবেশ করে বাংলাদেশ পর্যন্ত কিন্তু এই বৃষ্টি এগিয়ে যাওয়ার মতো একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যে ভারী বৃষ্টি রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দীঘার কাছাকাছি, বালেশ্বর, দীঘা, কন্টাই, মন্দারমণি এই সমস্ত এলাকাতে এরই প্রভাব সব থেকে বেশি পরিমাণ পড়তে পারে। এছাড়া একই সঙ্গে সঙ্গে আমরা বাংলাদেশের দিকেও দেখছি এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেজন্য আপনাদের জন্য স্পেশাল যে খবরটি এই মুহূর্তে দিলাম সেটি হলো আবারও কিন্তু প্রবল বৃষ্টি যে অপেক্ষা করছে সেটি কিন্তু 15 তারিখের পর থেকে কিন্তু নিম্নচাপ ও ভারী বৃষ্টির একটি আশঙ্কা রয়েছে। এবং 12ই জুন এক পয়লা ভারী বৃষ্টি সাতক্ষীরা, এদিকে খুলনা এবং এই সমস্ত জায়গায় পড়তে পারে। তো সাগর উপকূল জায়গাগুলোতে অবশ্যই সাবধানতা চলাফেরা করবেন এবং অবশ্যই প্রত্যেকে সাবধানতা অবলম্বন করবেন, এই আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রিকোয়েস্ট। এছাড়া প্রত্যেকটি জায়গায় বৃষ্টি রয়েছে এবং 13 তারিখ থেকে আবারও কলাঘাট, কলকাতা, হলদিয়া, নন্দীগ্রাম, হলদিবাড়ি এবং এই সমস্ত জায়গাতে আবারও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে, যে বৃষ্টি কিন্তু ভারী পরিমাণে রয়েছে। এবং এই মুহূর্তে সূর্যের তাপ এবং তাপমাত্রা কেমন কি থাকতে পারে একটু আপনাদের জন্য আপডেটটি জানিয়ে দেব। আজ আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে সর্বদা তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং এছাড়া বরিশাল, খুলনা ও কুমিল্লা, চিটাগং, মহেশখালী প্রতিটি জায়গায় কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণে রয়েছে এই মুহূর্তে, যেখানে কখনো বা 34, কখনো বা আবার 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনাদের জন্য। আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।